বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে আসছে আরও দুটি মেগা প্রকল্প। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, বহু কাঙ্ক্ষিত দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু আসলে কোথায় তৈরি হচ্ছে এবং কবে নাগাদ এগুলোর কাজ শুরু হতে যাচ্ছে। পরিকল্পনা কমিশনের নতুন কৌশলগত কাঠামোতে এই দুই সেতুর সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা চলে এসছে। চলুন ভিডিওতে জেনে নেওয়া যাক কোথায় বসছে এই মেগা দুই সেতুর পিলার এবং কবে নাগাদ এর সুফল পাবে দেশবাসী। প্রথমে আসি দেশের দ্বিতীয় পদ্মা সেতুর কথায়। বহু আলোচনা ও পর্যালোচনার পর এই সেতুটির সম্ভাব্য অবস্থান নির্ধারিত হয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাটুরিয়া ও গোয়ালন্দ পয়েন্টে। মানিকগঞ্জ আর রাজবাড়ী জেলার সংযোগস্থলে এই সেতুটি হওয়ার ফলে ঢাকা সহ দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা বা ঝিনাইদহের সঙ্গে যোগাযোগ হবে আরও অভাবনীয় দ্রুতগতির। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই মেগা প্রকল্পের জন্য প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী 5 বছরের মধ্যে এই কৌশলগত কাঠামোর আওতায় খুব দ্রুতই এর প্রাতিষ্ঠানিক ও অর্থায়নের প্রক্রিয়া শেষ করে মাঠ পর্যায়ের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের যোগাযোগের স্বস্তি আনতে যমুনা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দ্বিতীয় যমুনা সেতু। বর্তমান সেতুর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ ও নিয়মিত যানজট কমাতে এই বিকল্প সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুটির সম্ভাব্য রুটের জন্য মূলত জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি কিংবা গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরবাদ এমন কিছু গুরুত্বপূর্ণ করিডোর নিয়ে সম্ভাব্যতা সমীক্ষার কাজ বর্তমানে জোরে সোরে এগিয়ে চলছে। সরকারের পরিকল্পনা ও মাস্টার প্ল্যান অনুযায়ী এই মেগা অবকাঠামোগুলোর সমীক্ষা ও প্রস্তুতিমূলক কাজ 1 বছরের মধ্যে সুনির্দিষ্ট রূপ নিয়ে 2033 কিংবা তারও আগে ধাপে ধাপে দৃশ্যমান বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। এই সেতুটি আলোর মুখ দেখলে শুধু উত্তরবঙ্গবাসীর যাতায়াতের দীর্ঘ দুর্ভোগী কমবে না, বরং রাজধানী ঢাকার সঙ্গে বৃহত্তর রংপুর ও রাজশাহী অঞ্চলের দূরত্ব কমে যাবে প্রায় 70 থেকে 140 কিলোমিটার পর্যন্ত। ফলে উত্তরবঙ্গের অর্থনীতিতে এক অভাবনীয় গতি চলে আসবে, যা দেশের সার্বিক জিডিপি বৃদ্ধিতেও দারুণ ভূমিকা রাখবে। এবার আসি এই মহাপরিকল্পনার সবচেয়ে বড় আকর্ষণ 500 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের কথায়। পরিকল্পনা কমিশনের এই কাঠামোগত নকশায় কেবল মেগা সড়ক নির্মাণই নয়, বরং দীর্ঘমেয়াদে দেশের পুরো যোগাযোগ কাঠামোকে বিশ্বমানের করে তোলার পরিকল্পনা রয়েছে। এই এক্সপ্রেসওয়েগুলোতে মূল সড়কের সঙ্গে কোনো ফিডার রোডের সরাসরি সংযোগ রাখা হবে না, ফলে গাড়িগুলো কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল বা বাধার মুখোমুখি না হয়ে একেবারে বিমানের গতিতে ছুটতে পারবে। এর পাশাপাশি দেশের যেসব গ্রামীণ এলাকা বা বাজারগুলোর সঙ্গে মূল মহাসড়কের ভালো যোগাযোগ নেই, সেগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পাকা করা হবে এবং অর্থনৈতিক করিডোরের সংযোগ সড়কে রূপান্তর করা হবে। শুধু তাই নয়, সড়কের স্থায়িত্ব বাড়াতে কঠোর এক্সেল লোড নিয়ন্ত্রণ, বড় শহর ও মহাসড়কে 2 চাকার যানবাহনের জন্য পৃথক লেন তৈরি, এমনকি পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করতে বৈদ্যুতিক যান বা ইভি বাস চালুর সুদূর প্রসারী পরিকল্পনাও যুক্ত করা হয়েছে এই 500 কিলোমিটারের ভিশনে। প্রশ্ন জাগতে পারে, এত বিশাল পরিমাণ অর্থ একসঙ্গে কোথা থেকে জোগাড় করবে সরকার? বর্তমান পরিকল্পনা অনুযায়ী এই মেগা প্রজেক্টগুলোর অর্থায়নের জন্য সরকারের নিজস্ব তহবিল বা জিওবি বরাদ্দের পাশাপাশি বিদেশি বন্ধুপ্রতিম দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণ পাওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে চীন, জাপান কিংবা জাইকার মতো বড় দাতা সংস্থাগুলোর বিনিয়োগ বা সহজ শর্তে ঋণ পাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রয়োজনে ভবিষ্যতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলের মাধ্যমেও বেসরকারি বিনিয়োগকে যুক্ত করার দরজা খোলা রাখা হয়েছে, যাতে দেশের সাধারণ মানুষের ওপর একক অর্থনৈতিক চাপ না পড়ে।